রহমান তুহিন, আপনি যেটি বলছিলেন যে ঘোষণাপত্র নিয়ে জুলাই ঘোষণাপত্রে যেটা প্রফেসর ইউনূস সাহেব পাঠ করলেন, আপনি দেখেন যে প্রফেসর জাহিদ ভাইয়ের কথা অনুযায়ী বলি যে প্রফেসর ইউনূস এবং তার প্রশাসন যেটা চিন্তা করলেন যে কাউকে খুশি করা রাখবে না, তাহলে আমি কী করি, বিএনপিকে খুশি করে দিই। এবং এটা তো বুঝাই যায় যে জুলাই ঘোষণাপত্রের পরে যে বিএনপির উৎসাহ উদ্দীপনা, এবং মির্জা ফখরুল সাহেব বলছেন যে তারা আজীবন হতাশ থাকবেন, যারা এটা হতাশ এরকমের কিছু কথা পার্লামেন্টের, যাই হোক এটা নাই বললাম। আপনি দেখেন এখানে 7 নভেম্বরকে অ্যাড্রেস করা হয়েছে, এখানে 47কে অ্যাড্রেস করা হয় নাই, 3 আগস্টকে অ্যাড্রেস করা হয় নাই। এইখানে আপনি যে বিষয়গুলো অ্যাড্রেস করছেন যে অন্তত গত 16 বছরে সব থেকে যে 4-5টা আন্দোলন, হ্যাঁ এই 5টা কিন্তু সিগনিফিক্যান্ট খুবই, আপনার মাথায় রাখতে হবে। একটা হলো আমাদের সেই যে সামরিক কর্মকর্তাদের পিলখানায় যে নারকীয় হত্যাকাণ্ড করছে, সেই বিষয়টাকে অ্যাড্রেস করে নাই। আপনি শাপলাকে অ্যাড্রেস করেন নাই। 18 কোটা আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন, হ্যাঁ, ইভেন আবরার ফাহাদের মতো যে আসলে তরুণ সমাজকে নতুন করে জাগিয়ে তুলছে। আপনি তো বলতে হবে যে শহীদ আবরার ফাহাদে হলো এদেশের ইয়ং জেনারেশনকে, যে ছেলেগুলো রাজনীতি বিমুখ ছিল, রাজনীতিকে বলতো যে এটা আমার কাজ না, তাদেরকে যে রাজনীতিমুখী করে নিয়ে আসা, সে আবরার ফাহাদকে অ্যাড্রেস করেন নাই। ইভেন আপনি জুলাইকেও আপনি ঠিকঠাক মতো কিন্তু অ্যাড্রেস করেন নাই। এবং অত্যন্ত দুঃখজনক, বা এটা বলবো লজ্জাজনক যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে 156 জন বা 58 জন সমন্বয়ক ছিলেন, আপনার 1000 মানুষকে দাওয়াত দিয়েছেন। এটা তো লজ্জাজনক যে তাদের প্রত্যেককে দাওয়াত, 1000 মানুষের মধ্যে ওই 158 জন বা 156 জন যাদের নেতৃত্বে আন্দোলনটা হলো, তারা তো নেতৃত্ব, সকল রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করছে পরোক্ষভাবে, কিন্তু তারা নেতৃত্ব, সেই নেতৃত্বকে তারা দাওয়াত দেওয়ার মতো সেই মানসিকতা বিলং করে নাই। আমরা তো মনে করি যে এই জুলাই ঘোষণাপত্র প্রফেসর ইউনূস সাহেব যেটা দিচ্ছেন, এটা ওই যে কয়েকদিন আগে জনাব তারেক রহমানের সাথে একটা লন্ডন বৈঠক করলেন না, এই বৈঠকের সমঝোতা, যে ভাই তুমি আমাকে সেফ এক্সিট দিয়ে দাও, তুমি ক্ষমতায় তোমাকে বসিয়ে দিচ্ছি, তোমাকে আমি ক্ষমতা দিয়ে দিচ্ছি। সেফ এক্সিট কেন? আপনি দেখেন, আপনি দেখেন এখানে দুইটা, একটা হলো 75 পরবর্তী সময়ে যারা অভ্যুত্থানের নেতৃত্ব দিছে তাদেরকে কিন্তু বিএনপি সেফ এক্সিট খুব একটা দেয় না, এবং অভ্যুত্থানের কয়েকজনকে ফাঁসিতেও ঝুলাইছে। আপনি দেখেন 90-এর যে গণ আন্দোলন এবং গণ অভ্যুত্থান হলো, এর পরবর্তীতে একটা 3 জোটের যে একটা রূপরেখা ছিল, সেই রূপরেখা তো মানেই না। এবং ওই আন্দোলনের যারা অংশীজন ছিল তাদের সাথে বিএনপিকে আচরণ করছে জানো। ইভেন ওই যে আপনি দেখেন ওই যে 90-এর যে গণ অভ্যুত্থান, এটা কিন্তু সাংবিধানিকভাবে স্বীকৃত হওয়ার পরেও আপনি বিএনপি কী করলো, রূপরেখা মানে না, এবং 94 সালে একটা মাগুরার নির্বাচন করলো, বিতর্কিত নির্বাচন। 96 ওই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সরে এসে নিজে একটা নির্বাচন করলো। সো আপনি তো ট্রাস্ট করতে পারতেছি না, তার তো অতীতে ট্র্যাক রেকর্ড। এবং এই যে আমি যেটা বলতেছিলাম যে আপনি নির্বাচন যাচ্ছেন, এবং এই যে ঘোষণাপত্রে বলা হলো পরবর্তী সরকার এসে, এবং এটা ধরেই নেওয়া হচ্ছে যে পরবর্তী সরকার এরকমের একটা আলোচনা আছে যে বিএনপি চলে আসতেছে, কারণ যেহেতু কমিশন, তাদের নির্বাচন কমিশন ওই হাসিনা স্টাইলের একটা কমিশন দিয়েই চলতেছে। তো সেই জায়গা থেকে ইউনূস সাহেব চিন্তা করছে যে ভাই আমার বিপদ টিপদের দরকার নাই, কোনো করলে হলো। কিন্তু বিএনপিকে তো আমি বিশ্বাস কীভাবে করব বলেন ভাই? আপনি বিএনপি এদেশে প্রত্যেকটা, ইভেন 1-11 আসার পিছনে তো সব থেকে বড় দায় বিএনপির। সে 2004 সালে যদি নিজের পছন্দের ব্যক্তিকে প্রধান উপদেষ্টা বানাতে গিয়ে বিচারপতির বয়স না বাড়াইতো, তাহলে তো সংকটের সৃষ্টি হতো না। আমি কিভাবে বিশ্বাস করব বিএনপি সেগুলো? বিএনপি তো বলছি এটা হলো সংবিধানে দেওয়ার মতো বিষয় না। এবং দেখেন সালাউদ্দিন সাহেবের একটা কথা অবশ্যই আমার কোট করতে হয়, সে বলছে এটা যদি এখন সাংবিধানিক স্বীকৃতি দেয়, পরে আর একটা গণ অভ্যুত্থান হলে সে তারাও সাংবিধানিক স্বীকৃতি চাবে। অর্থাৎ আমরা যেখানে চাচ্ছি যে গণ অভ্যুত্থান কেন, আর যাতে এদেশে কোনো পেশিশক্তির রাজনীতি না হয়, স্বৈরাচার ফিরে না আসে, সেখানে বিএনপি এই ভয় পাচ্ছে যে সামনে আর একটা গণ অভ্যুত্থান হতে পারে। এবং আমি তো বিশ্বাস করি যে বিএনপি এখন যেভাবে রাজনীতি আগাচ্ছে, হয়তো ফেব্রুয়ারিতে গায়ের জোরে একটা নির্বাচন হয়ে যাবে। সেই নির্বাচনটা ওই 72-73-এর নির্বাচনের মতো হতে পারে, শেখ মুজিবের, বা 2018 সালের মতো নির্বাচন হতে পারে। এই দুইটা ভিন্ন আসলে যাওয়ার আমি সুযোগ দেখি না। আমি একটু কনটেক্সট বলি। আপনি দেখেন আওয়ামী লীগ তো আমাদের বিরুদ্ধেই আছে, অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে। হ্যাঁ, আওয়ামী লীগ সরাসরি আমাদেরকে এবং জামাত ইসলামীকেই দোষারোপ করতেছে তার সুখের সংসার, স্বৈরাচারী সংসার ভাঙচুরের জন্য। এবং এই যে পুলিশ প্রশাসন থেকে তার টোটাল রেজিম, স্বাভাবিকভাবেই তারা আমাদের অ্যাগেনস্টে আছে। পাশাপাশি এই যে বিএনপি, যে আমরা খুব দুঃখিত হয়েছি বা মর্মাহত হয়েছি যে তারা তো নির্যাতনের সব থেকে বড় শিকার তারা। তারা 5ই আগস্টের পর যেভাবে পেশি শক্তির রাজনীতি করতেছে, আপনি তো আমাকেই দাঁড়াইতে দিবেন না, কাউকে দাঁড়াইতে। ভোট কেন্দ্র দেখবেন 10টার ভিতরে প্যাকেট করে ফেলতেছে। হ্যাঁ, তো আপনি এটা কীভাবে ঠেকাবেন? আপনার ঠেকানোর মেকানিজম কি? আপনি স্ট্র্যাটেজি ঠিক করেন না। গোপালগঞ্জে আপনি কীভাবে নির্বাচন করবেন, কিশোরগঞ্জে কীভাবে নির্বাচন করবেন, শরীয়তপুর, মাদারীপুর এবং আপনার বাগেরহাটের একটা অংশ যেটা গোপালগঞ্জের লাগোয়া, এই জায়গাগুলোয় কীভাবে আপনি নির্বাচন